আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি দরকার নিউজে। প্রথমেই সংবাদ শিরোনাম, তারপরে বিস্তারিত। নাগরানো কারাবাখ মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে জানিয়ে দিয়েছে আজারবাইজান। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফরাসি পণ্যের বয়কটের ডাক। এবারে ভারতের মাথা ব্যথা বাড়িয়ে অরুণাচল পর্যন্ত রেল প্রকল্প ঘোষণা করেছে চীন। করোনা মহামারীর মধ্যেও রেকর্ড সংখ্যক ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংস করেছে ইসরায়েল। রাত পোহালেই যুক্তরাষ্ট্রে নির্বাচন। নাগরানো কারাবাখ মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে জানিয়ে দিয়েছে আজারবাইজান। আজারবাইজানের রাজধানী বাকু সফর করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। এক মাসের বেশি সময় ধরে নাগরানো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ চলছে। রোববার আজারবাইজানের প্রেসিডেন্ট এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মেভলুত কাভুসোগলু। টুইট বার্তায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজারবাইজানের প্রিয় ভাইদের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন পুনরায় ব্যক্ত করার জন্য আবারও বাকুতে সর্বশেষ নাগরানো কারাবাখ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনাকালে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, চলমান যুদ্ধ উভয় পক্ষের ক্ষয়ক্ষতি এবং হতাহতের জন্য আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশেনিয়ান দায়ী। সহায়তা চেয়ে রাশিয়ার কাছে লেখা চিঠির বিষয়েও তুলে ধরেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট। বলেন, মস্কোর কাছে সহায়তার চাওয়ার অর্থ আর্মেনিয়ার পরাজয় মেনে নিয়েছে, কিন্তু তারা নাগরানো কারাবাখ সহজে ছেড়ে দেবে না। নাগরানো কারাবাখ পুনরুদ্ধারে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন তিনি। বলেন, আর্মেনিয়া আমাদের ভূখণ্ড ছেড়ে দিলেই কেবল যুদ্ধ থামতে পারে। পাশে থাকার জন্য তুর্কি সরকার এবং দেশটির গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান আলিয়েভ। বলেন, তুর্কি গণমাধ্যম গাঞ্জা এবং বারদায় আর্মেনিয়ার চালানোর হামলার সংবাদ প্রথম বিশ্ব সংবাদ মাধ্যমে তুলে ধরে। সাধারণ মানুষের প্রাণহানি, জীবনের ঝুঁকি এবং যুদ্ধের সার্বিক পরিস্থিতি প্রচার করায় তুর্কি গণমাধ্যমের প্রশংসা করেন তিনি। বলেন, সত্যিকারের ভ্রাতৃত্ব বোধের পরিচয় দিচ্ছে আঙ্কারা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের জনগণ দেশটির সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছে আজারবাইজানকে সমর্থন দেওয়ায়, সহায়তা আরও বাড়ানোর জন্য। প্রত্যেকে দেখছে আর্মেনিয়া যা করছে তারা প্রতিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আজারবাইজানের অধিকার রক্ষায় আমাদের সমর্থন সংহতি অব্যাহত থাকবে। শনিবার সহায়তা চেয়ে আনুষ্ঠানিকভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি লেখেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। চিঠিতে দুপক্ষের প্রতিরক্ষা চুক্তি এবং সুসম্পর্ক তুলে ধরেন তিনি। মস্কো জানিয়েছে, আর্মেনিয়ার সঙ্গে থাকা প্রতিরক্ষা চুক্তিতে নাগরানো কারাবাখ অন্তর্ভুক্ত নয়। তবে আর্মেনিয়ার মূল ভূখণ্ডে যুদ্ধ ছড়িয়ে পড়লে ইয়ারেভানকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রস্তুতি দিয়েছে মস্কো। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফরাসি পণ্যের বয়কটের ডাক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারে এখন ট্রেন্ডিং ফ্রান্সের পণ্য বয়কট করুন। ফেসবুক, টুইটারে এ নিয়ে বহু পেজ খোলা হয়েছে এবং সেখানে ক্রমাগতভাবে ফরাসি পণ্য বয়কটের আহ্বান জানানো হচ্ছে। অনেকে নিজের প্রোফাইলও পরিবর্তন করেছেন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার দায়ে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ইসলাম বিরোধী বক্তব্যের প্রতিবাদে বিশ্বজুড়ে ফরাসি পণ্য সামগ্রী বর্জনের ডাক দিয়েছে মুসলিম সম্প্রদায়। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান সহ বেশ কয়েকজন রাষ্ট্রনেতাও এ আহ্বানে সামিল হয়েছেন। দেশ বিদেশের বিভিন্ন তারকারাও ফেসবুক, টুইটারে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন। মুসলিম প্রধান দেশগুলোর নাগরিকদের পাশাপাশি অমুসলিমরা ফরাসি সরকারের বর্ণবাদী অবস্থানের কঠোর সমালোচনা করেছেন এবং পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের পণ্য বয়কট করুন হ্যাশট্যাগ দিয়ে এক ব্যক্তি টুইটারে লিখেছেন, আমি আর কখনোই ফরাসি পণ্য ক্রয় করব না। তারা আমার মহানবীকে অবমাননা করে, মত প্রকাশের স্বাধীনতার চর্চা করে। আমি স্বাধীন, তাই তাদের পণ্য ক্রয় করব না। এটাই হবে উচিত শিক্ষা।
যেসব ফরাসি পণ্য বাজারে প্রচলিত সেগুলোর মধ্যে রয়েছে টোটাল এলপি গ্যাস, কসমেটিক সামগ্রী গার্নিয়ার ও লরিয়াল, সানিফোর মেডিসিন পণ্য, টয়লেট ফার্স্ট, প্রেভিসন, ল্যাসিক্স, এভিল, এস্টেমিটিল ও বুটাপ্যান। আরও রয়েছে মুটল ইঞ্জিন অয়েল, সুপারক্রিট সিমেন্ট, ল্যাকোস্টেট জুতা ও পারফিউম সামগ্রী, এভিনিয়াল মিনারেল ওয়াটার, পিজিউড ইলেকট্রিক গাড়ি, বিকলম গ্যাস লাইটার ও রেজর। এছাড়াও ক্যারিফোর বহুজাতিক কর্পোরেশন, ক্যারিফিওর মুটেনেশাল কর্পোরেশনের বিভিন্ন পণ্য, টেফাল নন স্টিক রান্নার পাত্র ও বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স, ডিওর প্রসাধনী, জুয়েলারি সামগ্রী, গ্যারাইন, স্কিন কেয়ার এবং পারফিউম এবং লাওয়েসে কিরিট প্রসেসড পানির বাজারে প্রচলিত হয়েছে। কাতার, কুয়েত সহ বিভিন্ন উপসাগরীয় দেশ ফরাসি পণ্য বয়কটের ডাক করা হয়েছে। কুয়েতে স্টোরগুলো থেকে ফরাসি পণ্য নামিয়ে ফেলা হয়েছে। কাতারের একটি কোম্পানি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন। এবারে ভারতের মাথা ব্যথা বাড়িয়ে অরুণাচল পর্যন্ত রেল প্রকল্প ঘোষণা করেছে চীন। লাদাখ সীমান্ত নিয়ে চীন ভারত চলমান সংঘাতে মধ্যেই চীনের একটি রেল প্রকল্প ঘিরে নয়াদিল্লি বেইজিং সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। চীন সরকারের সিচুয়ান তিব্বত রেল প্রকল্পের ঘোষণা ঘিরে নতুন এই টানাপোড়েন শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, নয়াদিল্লির তরফে এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া না জানালেও গোটা বিষয়ের উপর নজর রাখছে ভারত। ভারতের মাথাব্যথা বাড়িয়ে অরুণাচল পর্যন্ত রেল প্রকল্পের ঘোষণা চীনের। লাদাখ সীমান্ত নিয়ে চীন ভারত চলমান সংঘাতের মধ্যেই চীনের একটি রেল প্রকল্প ঘিরে নয়াদিল্লি বেইজিং সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। চীন সরকারের সিচুয়ান তিব্বত রেল প্রকল্পের ঘোষণা ঘিরে নতুন এই টানাপোড়েন শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, নয়াদিল্লির তরফে এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া না জানালেও গোটা বিষয়ের উপর নজর রাখছে ভারত। এই রেল প্রকল্পের নতুন রেল লাইন তৈরির কাজ শুরু হবে। চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু থেকে তিব্বতের লিঞ্জি পর্যন্ত এই লিঞ্জি নিয়েই বিতর্ক রয়েছে। অরুণাচল সীমান্তের খুব কাছাকাছি এই লিঞ্জি। অরুণাচল প্রদেশের ভারতের অংশ হলেও বেইজিং তাকে তিব্বতের অংশ বলে দাবি করে। প্রকল্পের কাজ এগোলে নয়াদিল্লি তা নিয়ে আপত্তি তুলতে পারে বলেও জানিয়েছে আনন্দবাজার। সিচুয়ান তিব্বত রেলপথ দুটি টানেল, একটি ব্রিজ এবং ইয়ান লিঞ্জি সেকশনের বিদ্যুৎ সরবরাহ দরপত্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে চীনা রেলওয়ে। তাড়াতাড়ি এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবে। এই প্রকল্পের কাজ শেষ হলে চেংডু থেকে তিব্বতের লাসা যাওয়ার সময় 48 ঘন্টা থেকে কমে 13 ঘন্টা হবে। নতুন এই প্রকল্পটির মোট দূরত্ব 1011 কিলোমিটার। ট্রেনগুলি চলবে 120 থেকে 200 কিলোমিটার গতিবেগে। প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে 4,780 কোটি আমেরিকান ডলার। করোনা মহামারীর মধ্যেও রেকর্ড সংখ্যক ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংস করেছে ইসরায়েল। করোনা ভাইরাসের মহামারীর মধ্যেও চলতি 2020 সালে ইসরায়েল রেকর্ড সংখ্যক ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংস করেছে। ইসরায়েলের এই বর্বরতায় চরম ভোগান্তিতে পড়েছে ফিলিস্তিনিদের জনজীবন। ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন বিস্তার বিরোধী এনজিও আমিম এক রিপোর্টে বলেছে, 2019 সালে ইসরায়েলি বাহিনী পূর্ব জেরুজালেম আল কুদুস শহরে যে পরিমাণে ঘরবাড়ি ধ্বংস করেছিল, চলতি 2020 সালে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। চলতি বছরে ইসরায়েল ফিলিস্তিনিদের অত্যন্ত 125টি ঘরবাড়ি ধ্বংস করেছে। গত বছর এ সংখ্যা ছিল 104 এবং 2018 সালে ফিলিস্তিনিদের 72টি ঘরবাড়ি ধ্বংস করে ইসরায়েল। আমিম এনজিও বলেছে, চলতি সপ্তাহে ইসরায়েল পূর্ব জেরুজালেম শহরে বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস করেছে। এ নিয়ে এবছর মোট 125টি ঘরবাড়ি ধ্বংস করল ইসরায়েল কর্তৃপক্ষ। চলতি বছরে আরও 2 মাস বাকি, ফলে
2020 সাল হতে যাচ্ছে ঘরবাড়ি ধ্বংসের সবচেয়ে খারাপ বছর। 2016 সালে ইসরায়েল সর্বোচ্চ 123টি বাড়ি ভেঙে দিয়েছিল, সূত্র পাঁচ টুডের। রাত পোহালেই যুক্তরাষ্ট্রের নির্বাচন, কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন? শেষ মুহূর্তে চলছে তারই চুলচেরা বিশ্লেষণ। লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা বোঝা যাচ্ছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই প্রার্থীর নির্ঘুম প্রচারণায়। নির্বাচনের একদিন আগে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোতে। দুই প্রার্থী থেকে শুরু করে দুই দলের সমর্থকরা আছেন স্নায়ুচাপে। রোববার 1 নভেম্বর নর্থ ক্যারোলাইনা ও মিশিগানসহ আরও কয়েকটি অঙ্গরাজ্যে প্রচারণায় অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী রাতে বিজয় ঘোষণার পরিকল্পনা তার নেই। যদিও আগে তিনি বলেছিলেন বাইডেন থেকে এগিয়ে থাকলেই তিনি বিজয় ঘোষণা করবেন আর নির্বাচনের পর ব্যালট গণনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। এদিন নিজ জন্মস্থান পেনসিলভেনিয়ায় প্রচারণা চালিয়েছেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। টেক্সাসে তার সমর্থকদের রিপাবলিকানরা নাজেহাল করায় তাদের উৎসাহিত করে ট্রাম্পের টুইটের কড়া সমালোচনা করে বাইডেন। শনিবার ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় টেক্সাসের হাইওয়েতে ট্রাম্পের পতাকাবাহী অনেক গাড়ি বাইডেনের সাইনযুক্ত একটি বাসকে ঘিরে রেখে নাজেহাল করে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এ ঘটনার তদন্ত করছে গোয়েন্দা সংস্থা FBI। দর্শক, এতক্ষণ শুনছিলেন দরকার নিউজ। প্রতিদিনের সারাদিনের ট্রেন্ডিং খবরগুলো জানার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন চালিয়ে দিবেন, অথবা যে কোনো সময় আপনি নিউজ ভিজিট করার জন্য চলে যেতে পারেন www.hpznetwork.live। ভালো থাকুন, সুস্থ থাকুন।